হরর স্টোরি, ভৌতিক সত্য ঘটনা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফেরদাউস আছি আপনাদের সাথে। তাই বেশি কথা না বলে শুরু করছি আজকের ভৌতিক ঘটনা। এটি আমার চ্যানেলের প্রথম পর্ব। তো ঘটনাটি যেভাবে যিনি লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি শুরু করার আগে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর একটা লাইক করে দিবেন। ঘটনাটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো শুরু করছি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্যক্তিগত কারণে আমি আমার পরিচয় গোপন রাখছি। আজ যে ঘটনাটি লিখছি সেটা আমার বড় মা মানে আমার মায়ের দাদির কাছ থেকে শোনা। তো ঘটনায় আসি। আমার বড় মা বাসা খুলনা জেলা ফুলতলা থানার একটি গ্রামে। বড় মাদের এলাকায় একটি পুকুর ছিল, সেখানে স্বর্ণের নৌকা ভেসে উঠত। আচ্ছা, তোমরা কি কেউ শুনেছো বা দেখেছো একটা স্বর্ণের নৌকা? এবং তাতে আছে রান্না করা ও খাবার পরিবেশন করার সকল সামগ্রী। যাই হোক, ঘটনায় আসি। তো সেই পুকুরে যদি কোনো অসহায় বা হতদরিদ্র মানুষ এসে তাদের সমস্যার কথা বলতো, ওই নৌকার প্রয়োজনীয় জিনিস সহ পানির উপরে ভেসে উঠত। তবে প্রয়োজন শেষে সকল জিনিস আবার ওই পুকুর পাড়ে এনে রেখে দিতে হতো। তবে যদি কেউ লোভে পড়ে তার থেকে কোনো কিছু রেখে দিত, তার অনেক বড় ক্ষতি হতো এবং সেই নৌকা আর কোনোদিন দেখা যেত না। এমনই একদিন একজন লোক, যে খুব গরিব ও অসহায়, সে ওই পুকুর পাড়ে বসে মন খারাপ করে ছিল। হঠাৎ 6 থেকে 7 বছর একটি মেয়ে তার কাছে আসে এবং বলে, কি হয়েছে, তোমার মন খারাপ করে বসে আছো কেন? সে শুনতে না পারায় মেয়েটি আবার বলে ওঠে, কি গো, কখন থেকে ডাকাডাকি করছি, শুনতে পারছো না? এবার লোকটি বলে, তুমি তো বাচ্চা, তুমি শুনে কি করবে? মেয়েটি বলে, আচ্ছা বলো না। তখন সে বলে, আমার ঘরে আমার একটা মেয়ে আছে, সে রূপে গুণে খুবই ভালো, কিন্তু যথেষ্ট টাকা না থাকায় ও পণ দিতে না পারায় মেয়েটার বিয়ে হচ্ছে না। এখানে একটা কথা বলে রাখি, আগেকার দিনে পণ দেওয়া ও নেওয়ার ব্যাপার ছিল। তো মেয়েটি শুনে, আচ্ছা সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, বাসায় যাও। তো সেও বাসায় চলে আসে, কিন্তু বাড়িতে কাউকে কিছু বলে না। সে ভাবে ছোট বাচ্চা, কি বলতে কি বলেছে। পরের দিন সে তার কাজে বেরিয়ে যায় এবং সে মেয়েটির কথা ভুলে যায়। তার ঠিক 2 দিন পর একটা ভালো পরিবার থেকে তার মেয়ের জন্য সম্বন্ধ আসে এবং বিয়ে ঠিক হয়ে যায়। সে তখন ওই পুকুর পাড়ে বসে চিন্তা করতে থাকে, কি করে মেয়েকে বিয়ে দেবে, কি করবে, আরো নানান কথা। তখন সেই মেয়েটি হঠাৎ করে তার কাছে আসে, এসে বলে, কি গো, আবার কি হয়েছে, সবই তো ঠিক হয়ে গেছে। তখন সে সব কথা বলে। সব শুনে মেয়েটা বলে, চিন্তা করো না, বিয়ের আগের দিন খুব ভোরে এখানে এসো, সব ঠিক হয়ে যাবে, তুমি সব পাবে। এটাও বলে, যা পাবে নিয়ে যাবে, তবে পেছনের দিকে তাকাবে না, আর কাজটি মিটে গেলে সব আবার এখানে রেখে যাবে, না হলে খুব বিপদ হবে। দেখতে দেখতে বিয়ের দিন এলো এবং সে কি করবে না করবে চিন্তা করতে করতে সারা রাত জেগে রইল। হঠাৎ তার সেই মেয়ের বলার কথা মনে পড়ল এবং সেই পুকুর পাড়ে গেল এবং দেখলে একটা নৌকা। নৌকার ভিতরে তার প্রয়োজনীয় সকল কিছু আছে, সেগুলো নিল এবং মেয়েটির কথা মতো পেছনে না তাকিয়ে বাড়ি চলে গেল। পরদিন মেয়েটির বিয়ে হলো।
খুব ভালোভাবে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল এবং সকল জিনিস গুছিয়ে দিতে বলল, যাতে সে ওই স্থানে রেখে আসতে পারে। কিন্তু তার স্ত্রী খুবই লোভী। সে সেখান থেকে একটা জিনিস রেখে দেয়, তার স্বামী বোঝানো সত্ত্বেও সে কোনো কথাই শোনে না। লোকটি বাকি জিনিসগুলো নিয়ে পুকুর পাড়ে যায় এবং কাঁপা কাঁপা হাতে সেগুলো রেখে যখন বাড়ির দিকে আসবে, হঠাৎ সে শুনতে পায় পুকুরে পানি যেন তোলবার করছে। সে পেছনে তাকায় এবং দেখে পুকুরে পানি শোষো শোষো শব্দ করে উঠছে এবং পানিটি পুরো কালো হয়ে গেছে। সে দৌড়িয়ে বাড়ি এসে তার স্ত্রীকে ডাকে এবং জ্ঞান হারায়। পরে তার জ্ঞান ফিরলে সে তার স্ত্রীকে সকল ঘটনা খুলে বলে। এর কিছুদিন পরে লোকটি মানসিক রোগী হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে অলৌকিকভাবে তার স্ত্রীও মারা যায় এবং তাকেও আর খুঁজে পাওয়া যায় না। তারপর থেকে আর কোনোদিন ওই পুকুরে আর কিছুই ওঠে না। তবে ওই পুকুরে পানি আজও কালো আছে, কেউ সেই পুকুরের আশেপাশে যায় না। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটি কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের কোনো ঘটনা জানা থাকলে আমার মেইলে পাঠিয়ে দিবেন। আমার মেইলটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমি আপনাদের প্রস্তাবিত ঘটনাটি আমার চ্যানেলে উপস্থাপিত করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।